নিকৃষ্ট মানুষ, এদেরকে মানুষ সেজদা দিয়ে সম্মান করে, আর আমার নবী দুজাহানের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, তাহলে সেজদা পাওয়ার সবচেয়ে হকদার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আপনাকে এসে সেজদা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না মুয়াজ, এটা আর কোনোদিন করবা না, সেজদার মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা নসিহত করেছেন। কয়টা ওসিয়ত করেছেন? 10টা ওসিয়ত করেছেন। 1 নম্বরে লা ইশরিকু বি শাইআন, হে মুয়াজ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়ে ফেলা হয়, আগুনে পুড়ে ফেলা হলেও, তোমাকে হত্যা করা হলেও, কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করা যাবে, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা যাবে না। কারণ শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আমরা এখন যারা জীবন যাপন করি, শিরকের অনেকগুলো প্রকার আছে, কিন্তু আমাদের এই সমাজের মধ্যে, সমাজের রন্ধে রন্ধে শিরক ঢুকে গিয়েছে। এই সমাজের রন্ধে রন্ধে সুদ ঢুকে গিয়েছে, এই সমাজের রন্ধে রন্ধে ঘুষ ঢুকে গিয়েছে, বেপরদা, বেহায়াপনা, অশ্লীলতা সব ঢুকে গিয়েছে এই সমাজের মধ্যে। আর আমার এই সমাজকে মুক্ত হব কিভাবে? সমাজ মুক্ত হওয়ার, সুদ থেকে মুক্ত হওয়ার, ঘুষ থেকে মুক্ত হওয়ার ওষুধ একটাই, শিরক থেকে মুক্ত হওয়ার ওষুধ একটাই। তার এই ওষুধের নাম হলো, সেই থিওরির নাম হলো আল কোরআনের সমাজ গড়া। সেই থিওরির নাম কি? কোরআনের সমাজ গড়া। কোরআনের সমাজ যখন আমাদের কাছে এসে পড়বে, তখন মানুষ শিরক বুঝতে পারবে, ঘুষ বুঝতে পারবে, সুদের ভয়াবহতা বুঝতে পারবে। মুহতারাম হাজিরিন, যতক্ষণ পর্যন্ত আমার এই সমাজ আমরা অনুসরণ করে চলবো পশ্চিমাদের, অনুসরণ করে চলবো আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংদের, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ পরিবর্তন হবে না। আমাদের পরিবর্তন হবে তখন, আমাদের এই সমাজ শান্তির সমাজ হবে তখন, যখন আমরা এই সমাজকে কোরআনের সমাজ গড়ব। আমাদের এই সমাজ যখন নবীর আদর্শ দ্বারাই সমাজ হবে, আমার এই সমাজ যখন নবীর সুন্নাহ দ্বারাই হবে, তখন এই সমাজ হয়ে যাবে একটা শান্তির সমাজ। তাহলে আল্লাহর কোরআন বলল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু বিহি আন ইউশরাকা ফি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যারা শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহগুলি ক্ষমা করেন না। শিরকের কোনো গুনাহ যারা শিরক করবে, জানা আল্লাহর ক্ষমা পাবে না তারা। শিরক করবে জানা আল্লাহর ক্ষমা পাবে না, আল্লাহর ক্ষমা পাবে না তারা। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরে মানুষের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে পড়িয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো আইনদাতা আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া। এই জমিন যার, আইন চলবে কার? এই জমিন হলো আল্লাহর, আইনও চলবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছেন, আর এই জমিনে তাগুতের শাসন চলবে, এই জমিনে শয়তানের আইন চলবে। এটা হতে পারে? এটা কখনো হতে পারে না। আমার দেশের মধ্যে জাতীয় শিরক আছে। কি শিরক আছে ভাই? জাতীয় শিরক। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত ক্ষমতার উৎসকে, সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমার দেশের নেতারা, আমার দেশের মানুষেরা বলে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। শিরক আছে না নাই? আল্লাহর ক্ষমতার মধ্যে এখানে শিরক বসানো হয়ে গেল, শরীক হয়ে গেল। আমার ভাইয়েরা,
এই জন্য মানুষ যখন এই বিশ্বাসগুলো করে, যারা শিরক করবে, এই সমস্ত আকীদা যারা গ্রহণ করে নিবে, তারা মুশরিক হয়ে যাবে, তাদের ঈমান আর থাকবে না। আমার ভাইরা, তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তাওহীদের বিপরীত যেই জিনিসটা রয়েছে সেটা হলো শিরক। মক্কার কাফেররা, তারা কাফের ছিল না, মক্কায় যারা ছিল তারা মুশরিক ছিল। তাদেরকে যদি প্রশ্ন করা হয় তো যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তারা বলতো লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলতো আসমান জমিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করত, কিন্তু আল্লাহর সঙ্গে তারা ওই 360টি মূর্তিকে তারা শরীক করেছিল। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, ওহী প্রাপ্ত হওয়ার পরে হজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হজের তালবিয়া শিখিয়ে দিয়েছেন। ইসলাম আসার পূর্বে একটা তালবিয়া ছিল, লাব্বাইক লা শারিকা লাকা ইল্লা শারিকান লাহু। ইসলাম আসার পূর্বে একটা তালবিয়া ছিল যে এই কাবা ঘরের মালিকের কোনো অংশীদার নাই, তবে তার সহায়ক হিসেবে তিনি যাদেরকে গ্রহণ করেছেন তারা তার সহায়ক, অর্থাৎ এই 360টি মূর্তি আল্লাহর সহায়ক। নাউজুবিল্লাহ। এটা তাদের আকীদা বিশ্বাস ছিল। তাদেরকে যদি বলা হইতো যে তোমরা আল্লাহর সঙ্গে শিরক করছো, বলে তারা বলে যে আমরা তো তাদের কাছে কিছু চাই না, তাদের কাছে সন্তান চাই না, তাদের কাছে আমরা মাল সম্পদ চাই না, তাদের কাছে আমরা মামলা মোকদ্দমা থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের কাছে প্রার্থনা করি না। আমরা শুধু মূর্তিগুলোর কাছে গিয়ে বলি, কি বলি, যে আমরা যদি আল্লাহর সঙ্গে আমাদেরকে একটু সম্পর্ক তৈরি করে দেও। এই মূর্তিগুলোর কাছে প্রার্থনা করে কি, যে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য তারা একটু আল্লাহর এই মূর্তির কাছে প্রার্থনা করে। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে বান্দার সম্পর্ক তৈরি হতে মূর্তির ভায়া লাগে, মূর্তির মাধ্যম লাগে, পীরের মাধ্যম লাগবে। পীরের কাছে যাবে, হক্কানি পীর বুজুর্গ তাদের কাছে যাবে মানুষ ঈমান শিখার জন্য, দ্বীন শিখার জন্য। কিন্তু এই নয় যে পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, ওলি ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এই মূর্তি ছাড়া আল্লাহকে পাওয়া যাবে, এগুলো শিরক। আজকে যেই জিনিসটা ভালো বেশি, ওই জিনিসের ভেজাল তত বেশি। পীর এটা কি খারাপ জিনিস না ভালো জিনিস? ভালো জিনিস, কথা কন না কে? পীর খারাপ জিনিসটা ভালো জিনিস, ভালো জিনিস। এই জিনিসের ভেজাল আছে না নাই? এই জিনিসের অনেক ভেজাল আছে। শিরক, শয়তান মানুষকে শিরক কিভাবে শিক্ষা দেয়, শিরক মানুষের রন্ধে রন্ধে কিভাবে ঢুকাই দেয়। সরাসরি যদি মানুষকে বলা হয় যে তুমি শিরক করো, মানুষ শিরক করবে? মানুষ কিন্তু সরাসরি শিরক করবে না, কিন্তু একটা জিনিসের লেবেল লাগাই দিলে মানুষ তখন এটা আস্তে আস্তে গ্রহণ করে নেয়। দেখেন, মানুষ সন্তান চাওয়ার জন্য যায় পীরের কাছে, যায় না ভাই? সন্তান চাওয়ার জন্য যায় পীরের কাছে, বাবার কাছে যায়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান হয় না, বৃদ্ধা হয়ে গিয়েছে। কি বৃদ্ধা বয়সে তিনি সন্তান চেয়েছে। তার বাবা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমের সন্তান কি একটা দুইটা না হাজার হাজার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল হাজার হাজার, একটা দুইটা না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাওয়ার জন্য বাবার কাছে যায় নাই। যদি বাবাকে বলতে পারতো, হে বাবা আদম, আমার তো একটা সন্তানও নাই, তোমার তো হাজার হাজার সন্তান আছে, আমাকে একটা সন্তান দেও। বর্তমান যারা পিসাব আছে, এই সমস্ত পীরের চেয়ে কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা কম না বেশি? কোনো তুলনা হয়? তিনি তো আদি পিতা, পয়গম্বর, নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইলেন কার কাছে? আল্লাহর কাছে না বাবার কাছে? আল্লাহর কাছে তিনি সন্তান চেয়েছেন। আবার হাতের মধ্যে আংটি লাগাই, আংটি লাগালে কি হবে? আংটির মধ্যে পাথর থাকে। এই পাথর লাগালে কি হবে? পাথর লাগালে যে পাথর তাকে বিপদ থেকে রক্ষা করবে, পাথর তার মনের আশা পূরণ করবে, এই একটা বিশ্বাস। এই পাথর যদি বিপদ থেকে রক্ষা করতে পারে, এই পাথর যদি তাকে সন্তান দিতে পারে, তাহলে দুনিয়ার মধ্যে হজরে আসওয়াদের চেয়ে শ্রেষ্ঠ পাথর কি আছে দুনিয়াতে? হজরে আসওয়াদ এর চেয়ে দামি পাথর দুনিয়াতে আছে?
এর চেয়ে দামি পাথর দুনিয়াতে নাই। যে পাথর মানুষের আশা পূরণ করতে পারতো, পাথর যদি সন্তান দিতে পারতো, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরে আসওয়াদের পাথর কেটে আংটিতে ভরে সমস্ত আঙ্গুলে সমস্ত আঙ্গুলে ভরে আংটিগুলো পড়তো। কি বলেন? কিন্তু আমার ভাই, আংটির কোনো ক্ষমতা নাই, বাবার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো একজনের। তিনি কে? সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? ইয়াখলুক মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, সন্তান দেয় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে তিনি ছেলে সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে তিনি কন্যা সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে ছেলে মেয়ে উভয় সন্তান দান করেন, আল্লাহ যাকে চান না তাকে কিছুই দান করেন না। এই জন্য ভালো মন্দ ভালো আল্লাহর পক্ষ থেকে আসে, আবার খারাপটাও আল্লাহর পক্ষ থেকে আসে। বাবার কাছে গেলে বাবা কিন্তু কোনো কিছু করতে পারে না। বাবার কাছে যায় মানুষটা ইমানটা হারাই ফেলায়, বাবার কাছে গিয়ে মানুষ ইমান হারাই ফেলায়। বাবার কাছে গিয়ে সন্তান চাই, বাবার কাছে গিয়ে ধন সম্পদ চাই। ধন সম্পদ দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন। কোন দুনিয়াতে কোনো পীরের ক্ষমতা নাই পীর আমাকে ছেলে সন্তান দান করবে, পীর আমাকে কন্যা সন্তান দান করবে, পীর আমাকে ধন সম্পদ দান করবে, আমাকে যা কিছু দান করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমার ভাইয়েরা, শিরিক করবে যারা ক্ষমা পাবে না তারা। এই মর্মে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের কোনো গুনাহ ক্ষমা করবেন না। শিরক যারা করবে তাদের কোনো গুনাহ ক্ষমা হবে না। শিরক যারা করবে তারা মুশরিক হয়ে যাবে, তাদের স্থান হয়ে যাবে জাহান্নাম। অপর আয়াতে আল্লাহ তাআলা বললেন, শিরক যারা করবে তাদের স্থান হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরক করবে তাদের জন্য আল্লাহর জান্নাতটা হারাম হয়ে যাবে, আবার তাদের জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। শিরক যারা করবে তাদের স্থান হবে জাহান্নাম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছেন। আমার ভাইরা, মানুষ যদি সুদ খায়, সুদের পাপ তার নামাজের সওয়াবকে নষ্ট করে দেয় না। মানুষ যদি জেনা করে, এই জেনার গুনাহ তার নামাজের সওয়াবকে নষ্ট করে দেয় না, রোজার সওয়াবকে নষ্ট করে দেয় না। মানুষ যদি চুরি করে, চুরির গুনাহ মানুষের নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব নষ্ট করে দেয় না। কিন্তু মানুষ যদি শিরক করে, তাহলে শিরকের গুনাহ তার সমস্ত আমলকে বরবাদ করে দেয়। মানুষ যদি শিরক করে, শিরকের গুনাহ তার সমস্ত আমলকে নিষ্ফল করে দেয়, নষ্ট করে দেয়। আল্লাহর কোরআন বলল, লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে নবী, আপনি যদি শিরক করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত আমলকে নিষ্ফল করে দিবে, আপনার সমস্ত আমলকে বরবাদ করে দিবে। যদি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, নবী আপনি যদি শিরক করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সওয়াবগুলোকে নষ্ট করে দিবে। নবী তো শিরক করবে না কোনোদিন, কিন্তু নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমাদের প্রকাশ্য শত্রু আছে শয়তান। শয়তান আমাদেরকে দিয়ে শিরক করাতে চাইবে, কিন্তু শিরক করলে ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হয়ে যাবে, আমাদের কিছুই থাকবে না। যারা শিরক করবে তারা মুশরিক হয়ে যাবে, এদের স্থান হবে জাহান্নাম। এই জন্য আমার ভাইয়েরা, শিরক থেকে বেঁচে থাকতে হবে।
আর শিরক যারা করবে তাদের জন্য যদি কোনো পীর দোয়া করে, কোনো হুজুর দোয়া করে, তাদের জন্য কোনো মা বাবা দোয়া করলে, মুশরিকদের পক্ষে দোয়া করলে, শিরককারীদের পক্ষে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন না। কোরআনে কারিমে বর্ণিত হয়েছে, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজা দিয়ে ভালোবেসেছেন, অন্তর দিয়ে ভালোবেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা, মুশরিকরা হত্যা করতে চেয়েছিল, কিন্তু আবু তালেবের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নির্যাতন করতে সাহস পায় নাই। এই আবু তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে ভালোবেসেছেন, মন দিয়ে ভালোবেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে অনেক দিন ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমা পড়ার দাওয়াত দিয়েছেন, কিন্তু আবু তালেব কালেমা গ্রহণ করে নাই, ইসলামের দাওয়াত আবু তালেব গ্রহণ করে নাই। আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে কালেমা পড়তে বলল, ও চাচা আপনি একটিবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আপনি একটিবার এই কালেমা পড়েন, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে আবু জেহেল কাফেররা বলল, হে আবু তালেব, সারা জীবন ইসলাম কবুল করো নাই, শেষ সময়ে এসে তুমি কালেমা কবুল করবা, তুমি কালেমা গ্রহণ করিও না। আবু তালেব বলল, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি, আমি কালেমা গ্রহণ করলাম না। এই কথা বলে আবু তালেব মৃত্যুবরণ করলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল, কারণ চাচা, যেই চাচা তাকে এত সিকিউরিটি দিয়েছে, এত ভালোবেসেছে, শেষ পর্যন্ত চাচা কালেমা গ্রহণ করলো না, ইসলাম কবুল করলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কোন নবীর জন্য উচিত নয় এবং ইমানদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা চাবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের জন্য তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। আমার ভাইরা, শিরক করবে যারা ক্ষমা পাবে না তারা, আর এই শিরককে যারা ঈমানের সঙ্গে মিশ্রিত করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকেও শেষ করে দিবেন। আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমানের সঙ্গে শিরককে মিশ্রিত করবে না, যারা ঈমানের সঙ্গে শিরককে মিশ্রিত করবে না, এরা হলো নিরাপদ, এরা হেদায়েতের উপর রয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সঙ্গে শিরককে মিশ্রিত না করায়, বলেন আমিন। আমার ভাইরা, পৃথিবীতে শিরক এসেছে কোন জায়গা থেকে? পৃথিবীতে শিরক এসেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছরের হায়াত পেয়েছিলেন। 1000 বছর হায়াত পেয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 1000 বছরের মধ্যে পৃথিবীতে কোনো শিরক ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে এসেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আসার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কয়েকজন 5 জন ভালো মানুষ ছিল। এই 5 জন মানুষের কথা আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন। এই 5 জন মানুষ তারা দুনিয়া ছেড়ে চলে গেল।
এই 5 জন মানুষ ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে শয়তান তাদেরকে ধোঁকা দিতে লাগলো। শয়তান বলতে লাগলো যে আমাদের এই সমাজে শয়তান এসেছে মানব স্রোতে। শয়তান এসে বলতেছে আমাদের সমাজের মধ্যে কয়জন ভালো মানুষ ছিল, তাদেরকে দেখে আল্লাহর কথা মনে হয়েছে, তাদেরকে দেখে আমরা নামাজের কথা মনে হয়েছে, ভালো কাজ করতে মন চেয়েছে, কিন্তু এই ভালো মানুষগুলি যখন চলে গেল আমরা এখন কি করব? শয়তান বলল তাহলে রাস্তার মুড়ে মুড়ে ঘরের মধ্যে তোমরা এই 5 জন মানুষের ভাস্কর্য বানাও, এই 5 জন মানুষের মূর্তি বানাও। তা বলে নাই, এই 5 জন মানুষের ভাস্কর্য বানাও, মানে মূর্তি তৈরি করো। এই 5 জন মানুষকে দেখে দেখে আমাদের ইমানের কথা মনে হবে, আল্লাহর কথা মনে পড়বে। এই 5 জন মানুষকে দেখে দেখে আমরা আল্লাহর ইবাদত করব। কথা বুঝতেছেন? শয়তান কি দিল? নেক্সট স্রোতে শয়তানের ধোঁকা, নেক্সট স্রোতে ধোঁকা দিচ্ছে যে এই 5 জন মানুষকে, এই 5 জন মানুষ আমাদের সমাজ ছেড়ে চলে গেল, এখন কি করবেন? এই 5 জন মানুষের ভাস্কর্য বানান, এই 5 জন মানুষের মূর্তি বানান। এই 5 জন মানুষকে দেখার পরে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, আমরা এদেরকে দেখে ভালো কাজ করতে পারবো। কিন্তু শয়তানের উদ্দেশ্যটা ভিন্ন, যে এই জেনারেশন চলে যাবে, আগামী 10 জেনারেশন পরে যারা আসবে এদেরকে দিয়ে এদের সেজদা করানো যাবে, তখন এদের ইমানটা শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? সেজদা আল্লাহ তাআলা এই মাথা দিয়েছেন, এই মস্তক দিয়েছেন, এটা কোনো মানুষের কাছে নত হবে? কথা কন না কে? কোনো পীরের কাছে নত হবে? কোনো মাজারে নত হবে? এই মস্তক আল্লাহ তাআলা দিয়েছেন, এই মস্তক একজনের দরবারে নত হবে। তিনি কে? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি শাম দেশে থাকেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করেছে। রাসূলের কাছে এসে হযরত মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে এসে রাসূলকে সেজদা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয, তুমি এটা কি করলা? হযরত মুআয বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শামে ছিলাম, শামে থাকার পরে শামের লোকজনকে দেখেছি, তারা তাদের রাজনৈতিক নেতাদেরকে, তারা তাদের ধর্মীয় নেতাদেরকে সেজদা দিয়ে সম্মান করে। ওগো আল্লাহ রাসূল, আমি চিন্তা করলাম যে যারা দুনিয়ার বুকে কত নিকৃষ্ট মানুষ, এদেরকে মানুষ সেজদা দিয়ে সম্মান করে, আর আমার নবী দুজাহানের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, তাহলে সেজদা পাওয়ার সবচেয়ে হকদার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আপনাকে এসে সেজদা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না মুআয, এটা আর কোনোদিন করবা না, সেজদার মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী কয়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ামানের হেরাতে থাকেন। ইয়ামানের হেরাত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলের কাছে এসে তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়ে সম্মান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কয়েস, তুমি এটা কি করলা? আমি যদি কবরে থাকতাম, আমি যদি কবরের মধ্যে থাকতাম, তাহলে তুমি কি আমাকে সেজদা করতে, আমার কবরকে সেজদা করতাম? ভালো করে শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি কবরে থাকতাম তাহলে তুমি কি আমাকে সেজদা করতা, আমার কবরকে সেজদা করতা? হযরত কয়েস বলতেছে, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমরা কবরকে সেজদা করতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কয়েস, তুমি যেভাবে আমার কবরকে সেজদা করতা না, তেমনি ভাবে আমাকেও সেজদা করবে না, কারণ মানুষকে সেজদা করা হারাম। সেজদা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আমার ভাইরা, এবার কথা হলো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সেজদা দেওয়া হারাম, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দেওয়া হারাম, তাহলে দুনিয়ার বুকে কোনো পীর ফকির, কোনো মাজারকে সেজদা দেওয়া যাবে? কোনো পীর ফকির মাজারকে সেজদা দেওয়া যাবে না, কারণ সেজদার মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা বলতে পারেন,
হুজুর আপনি কি ওলি আউলিয়া বিরোধী? আপনি কি হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলেন? 360 আউলিয়ার বিরুদ্ধে কথা বলেন? না না না, আমরা কখনো ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলি না। আমরা সব সময় ওলিয়া উলিয়াদের পক্ষের লোক। ওলিয়া উলিয়া কখনো শিরকের কাজ করে নাই, ওলিয়া উলিয়া কখনো ভণ্ডামির কাজ করে নাই। ওলিয়া উলিয়াগণ তাহাজ্জুদের নামাজ পড়েছেন। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, এক ওয়াক্ত নামাজ তাকবীরওয়ালা ছাড়া পড়ে নাই। তাদের জীবন হলো সুন্নতের জীবন। কিন্তু বর্তমান যে সমস্ত পীররা আছে, তাদের এই সমস্ত পীরের মধ্যে সুন্নতের কোনো গন্ধ নাই। এই সমস্ত পীরের মধ্যে সুন্নতের কোনো গন্ধ নাই। আমরা শাহজালাল শাহপরান খানজান আলী শাহ মাকদুম রাহমাতুল্লাহ তাদেরকে সম্মান করি, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাদেরকে অনুসরণ করি। আমরাই তাদের প্রকৃত অনুসারী। আর যারা ভণ্ডরা হলো, তারা কখনো শাহজালাল ইয়ামানীর অনুসারী নয়, তারা হলো প্রকৃতপক্ষে শয়তান আর নফসকে পূজা করে চলে। তাই আমরা সব সময় ওলিয়া উলিয়াদের পক্ষের লোক, আমরা সবসময় ওলিদের পক্ষের কথা বলি। কিন্তু ওলিদের নাম দিয়ে এদেশের মানুষকে লেবেল লাগিয়ে শিরক করাচ্ছে এই সমস্ত ভণ্ড পীর ফকির আর মাজারের ভণ্ড দরবারিগুলো। আপনি যান, একটা মাজারে যান, সেই মাজারে দেখেন যে মাজারের টাকার বস্তা জমা হয়। এই যে মাজারের টাকার বস্তা জমা হলো, এই টাকাগুলো খায় কে? হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের টাকা কি শাহজালাল ইয়ামানী খায়? কথা কন না কে? শাহপরান মাজারের টাকা খায়? এই টাকা খায় হলো নেতারা। যখন যেই দল ক্ষমতায় আসে, তখন সেই দলের নেতারা সেই টাকা ভোগ করে নেয়। আপনার বদল রাস্তার একটা ফকিরকে টাকা দেন, এর বদল আপনি মাজারের টাকা না দিয়ে ঘরের ভিতরে আপনার বৃদ্ধা মা আছে, আপনার বৃদ্ধা বাবা আছে, সেখানে আপনি খরচ করেন। খোদার কসম করে বলতে পারি, যদি সিজনের একটা ফল, একটা আপেল, একটা পেয়ারা নিয়ে মায়ের মুখে তুলে দিতে পারেন, সঙ্গে সঙ্গে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে আর আল্লাহর আরশ ঠান্ডা হয়ে যাবে। আপনি ভিতরে অলি হয়ে ঘরের ভিতরে বুজুর্গ রেখে আপনি অলি খুঁজতে যান, টাকা দান করে আসেন মাজারের মধ্যে। টাকা যদি অলিয়া উলিয়া পাইতো তাও এটা হইতো। আপনি হুজুর, এখন হুজুর আমাদেরকে বলে ওহাবি। আমরা সুন্নতের অনুসরণ করি, সুন্নত মেনে চলি, কোরআনের কথা বলি। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা হুঙ্কার ছেড়ে কথা বলি, আর আমাদেরকে বলা হয় ওহাবি, আমাদেরকে বলা হয় নবীর শত্রু। যত তহমত দেয়া হোক, আমরা কখনো ইসলাম থেকে সরে যাব না। আমরা আমাদের আদর্শ থেকে কখনো বিচ্যুত হব না। এই দেশের মধ্যে, এই মাটিতে ইসলাম ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত এই আকাশে সূর্যোদয় হয়, যতদিন পর্যন্ত এই আকাশে আল্লাহর চন্দ্র উদিত হয়, যতদিন পর্যন্ত এই মাটিতে আজাদ হয়, ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন হাদিসের কথা চলবে ইনশাআল্লাহ। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার টুটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার টুটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে তাও দেশান্তরেও জ্বালাতে হবে, ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের আকাশ জুড়ে আজাদির নিশান উড়ে, এদেশের 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 শহীদ তিতুর ভাঙ্গা বাঁশের কেল্লা হতে কত বীর নৌজওয়ানের খুন ঝরেছে খোদার পথে। এদেশের শহীদ তিতুর ভাঙ্গা বাঁশের কেল্লা হতে কত বীর নৌজওয়ানের খুন ঝরেছে খোদার পথে।
যে দেশের জমিনে ভরা শহীদ গাজীর গোরস্থানে, সে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদ রবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাটি চিরদিন আজাদ রবে, চিরদিন মুক্ত রবে। আপনারা কি রাজি আছেন? এই দেশের মাটি, এদেশের 1 ইঞ্চিও মাটি কেউ দখল করতে পারবে না। এই দেশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেনা, এই মাটি লক্ষ মা বোনের, হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে কেনা। আজকে বর্তমান সময়ে পার্বত্য চট্টগ্রাম, সেখানে শকুনের চক পড়েছে। আপনারা এই খবর জানেন না? সেখানে শকুনের চক পড়েছে। বর্তমান সময়ে সবাই জানে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ হচ্ছে। আমার দেশের উপরে শকুনের চক পড়েছে, আমার দেশের সীমানা তারা কেড়ে নিতে চায়। আমাদের পরিষ্কার কথা, এটা শাহজালাল আমানির দেশ, শাহপরানের দেশ, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেনা। এই দেশের 1 ইঞ্চি মাটি আমাদের জীবন থাকতে কেউ কিনে নিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কাউকে অনুসরণ করি না, আমাদের অনুসরণ, আমাদের আইকন, আমাদের আইডল একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়টা ওসিয়ত করেছেন? 10টা ওসিয়তের কথা বলেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা ওসিয়তের কথা বলেছেন। এর ভিতরে 1 নাম্বার হলো লা তুশরিকু বিল্লাহি শাইআন, যে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। যদিও তোমাকে পুড়ে ফেলা হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সঙ্গে শিরক করতে পারবে না। কারণ শিরক যারা করবে তাদের ভিতরে ঈমান থাকবে না, তারা মুশরিক হয়ে যাবে, তাদের স্থান হয়ে যাবে জাহান্নাম। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় ওসিয়ত করেছেন, হে মুআয, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা, কখনো তুমি তোমার মা বাবা নাফরমানি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যত স্থানে তার হকের কথা বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াবুদুল্লাহ, ইবাদত হবে একজনের, তিনি কে? ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কোনো মানুষের ইবাদত হবে না, কোনো পীরের ইবাদত হবে না, কোনো মাজারের ইবাদত হবে না। আমরা গোলামি করব একজনের, তিনি হলো আল্লাহ রাব্বুল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে 10টা ওসিয়ত করেছেন। কয়টা ওসিয়ত করেছেন? 10টা ওসিয়ত করেছেন। এর ভিতরে 2 নাম্বার ওসিয়ত হলো, হে মুআয, তুমি তোমার মা বাবার সঙ্গে কখনো নাফরমানি করো না। মা বাবার সঙ্গে এমন আচরণ করিও না যে তোমার আচরণে ব্যথা পেয়ে মা বাবার চোখ দিয়ে পানি পড়ে, মা বাবার চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার ভাইয়েরা, সন্তানের কোনো কথায় যদি মা বাবা কষ্ট পায় আর মা বাবার চোখ দিয়ে যদি পানি ঝরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে কখনো ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যত জায়গায় তার হকের কথা বলেছেন, তারপরে আল্লাহ তাআলা মা বাবার কথা বললেন। আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমার রব ফয়সালা করেছেন ইবাদত হবে একজনের, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসানকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। আর ইবাদত কতদিন হবে, ইবাদত কয় বছর হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত মানুষকে আল্লাহর গোলামি করতে হবে, মৃত্যু পর্যন্ত আল্লাহ ইবাদত করতে হবে।
কোন পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে? মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। মৃত্যুর পর আর কোনো ইবাদত, মৃত্যুর পরে আর কোনো ইবাদত, মৃত্যুর পরে আর কোনো ইবাদত না। কিন্তু আমার সমাজের মধ্যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে মৃত্যুর পরে ইবাদত শুরু হয়। কিভাবে শুরু হয়? এক বছরও চলে যায়, এক সপ্তাহ চলে যায়, সারা সপ্তাহের মধ্যে একটা দিন মসজিদে আসে না, এরকম নাই? এক বছর চলে যায়, এক বছরের মধ্যে একটা দিন মসজিদে আসে না, নাই এরকম? কোনোদিন দাড়ি রাখলো না, কোনোদিন টুপি পরলো না, পাঞ্জাবি পরলো না, সারাটা জীবন হুজুরদের গীবত গাইলো, হুজুরদের বিরোধিতা করলো, যারা নামাজ পড়ে এদেরকে টিটকারি দিয়ে কথা বললো, না এরকম? কিন্তু এই মানুষটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে একে সুন্দর করে জুব্বা পরায়, পরায় কিনা 3 টুকরা সুন্দর সাদা কাপড় পরায়, সুন্দর জামা পরাইছে, জামা পরায় এরপরে আতর লাগায়। সারা জীবন আতর লাগায় নাই, সারা জীবন খাইছে সিগারেট, সারা জীবন খাইছে গাঁজা, সারা জীবন খাইছে বাবা, কিন্তু মরণের পরে তার ইবাদত শুরু হয়ে গেছে। আতর লাগাইতেছে, সুরমা লাগাইতেছে, আরো কত কিছু লাগাইতেছে। এরপরে লাগানোর পরে সুন্দর করে জানাজায় আমাদের উপস্থিত হই। জানাজায় উপস্থিত হওয়ার পরে আমরা বলি লোকটা ভালো না খারাপ? কয় কি কয় না? হ্যাঁ, মনে হয় সেখানে সাক্ষ্য দিলেই মনে হয় জান্নাতে চলে যাব। জান্নাতে তো মামার বাড়ির মুয়ানা, যে আমরা সাক্ষ্য দেব আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিব। সারাটা জীবন মানুষকে জ্বালাইছে, সারাটা জীবন মানুষের হক মেরে খেয়েছে, আর আজকে আমি বলতাছি লোকটা খুব ভালো ছিল, বললেই হবো। হ্যাঁ, এরপরে যখন আবার কবরে তার লাশটা রাখা হয়, তখন আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কি বলে না? সারা জীবন রাসূলের সুন্নত দেখতে পারে নাই, দাড়ির মধ্যে খুর লাগিয়েছে, সারা জীবন নামাজ পড়ে নাই, পাঞ্জাবি পড়ে নাই, মেসওয়াক করে নাই। এখন আমি বলতেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর রাখলাম, এটা মিথ্যা কথা। রাসূলের মিল্লাত কোথায়? এই জন্য আমার ভাইরা, ইবাদত হবে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে আর কোনো ইবাদত নাই। কোনো মানুষকে যদি কাফনের কাপড় পরানো না হয় তবু কোনো সমস্যা নাই, এটা আমাদের পাপ হবে, কিন্তু যেই লোকটা মারা গেছে তার কোনো পাপ হবে না। তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না তোর শরীরে কেন কাফনের কাপড় নাই, এটা জিজ্ঞাসা করবে না। আমার ভাইরা, এই জন্য যতদিন পর্যন্ত হায়াত পাই ততদিন পর্যন্ত একজনের গোলামি করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে। আমরা মৃত্যু পর্যন্ত একমাত্র কার ইবাদত করব? আমরা একমাত্র আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করব না। আমরা হলাম আল্লাহর গোলাম, আমরা হলাম আল্লাহর দাস। রাজি আছেন আল্লাহর দাস হতে? আমার ভাইয়েরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় তার হকের কথা বললেন, তার কথা বললেন, বেশিরভাগ ক্ষেত্রেই তারপরে আল্লাহ তাআলা মা বাবার কথা বলেছেন। আল্লাহ তাআলা মা বাবার কথা জানিয়ে দিলেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলের দরবারে আসলো। রাসূলের দরবারে এসে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সর্বাধিক ভালো ব্যবহার পাওয়ার একমাত্র ব্যক্তিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার মা। সাহাবী বললেন, তারপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। 3 বার বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। আর 4 বারের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 3 বার মায়ের কথা বললেন আর 1 বার বাবার কথা বললেন? কারণ মা 3টা কষ্ট এমনভাবে সহ্য করেছে যা দুনিয়ার বুকে কোনো বাবা এরকম কষ্ট সহ্য করে নাই। আল্লাহর কোরআন বলছে, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া আদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হামালাতুহু উম্মুহু, যে তোমার মা 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে কষ্ট করে পেটে ধারণ করেছে, যা দুনিয়ার বুকে কোনো বাবা এই কষ্ট সহ্য করে নাই। এবং তোমার মা কষ্ট করে সন্তান প্রসব করেছে,
এরকম কষ্ট দুনিয়ার বুকে, এই কষ্ট সন্তান প্রসবের কষ্ট দুনিয়ার বুকে কোনো মা সহ্য করে নাই। ডাক্তারগণ বলেন কোনো মানুষের যদি 40 থেকে 42 ডিগ্রি ব্যথা উঠে লোকটা সঙ্গে সঙ্গে মারা যায়, কিন্তু যেই মায়ের প্রসব বেদনা শুরু হয় তার প্রসব বেদনার ব্যথা হলো 52 থেকে 54 ডিগ্রি। এরপরেও দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে বাঁচিয়ে রাখেন ওই সন্তানের সোনালী মুখটা দেখার জন্য। আমার ভাইরা, এত কষ্ট সহ্য করার পরে যখন মা তার সন্তানের মুখটা দেখেন, মা তার সন্তানের মুখটা দেখার সাথে সাথে এত কষ্ট সঙ্গে সঙ্গে মার অন্তর থেকে চলে যায়। আমার ভাইরা, 3 নাম্বার কথা হলো মা তার 2 বছর পর্যন্ত 2.5 বছর পর্যন্ত কষ্ট করে সন্তানকে দুধ পান করিয়েছে। এই দুধ পান করানোর কষ্ট পৃথিবীর বুকে আর কেউ সহ্য করে নাই, একমাত্র মাই সহ্য করেছে। দুনিয়ার বুকে কোনো বাবা সহ্য করে, দুনিয়ার বুকে কোনো বাবা সহ্য করে নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বলেছেন আর একবার বাবার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিঁড়ির উপরে পা রাখলেন, মসজিদের সিঁড়ির উপরে পা রাখলেন, তখন বললেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 বার সিঁড়িতে পা রাখার সময় আমিন বললেন, অন্য সময় কিন্তু এত সুন্দর করে এমনভাবে আমিন বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম হযরতে জিবরিল আমিন আগমন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলোকে ক্ষমা করতে পারল না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম আমিন। এরপরে যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন হযরতে জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা উভয়জন অথবা একজনকে জীবিত পেয়ে যেই ব্যক্তি নিজের জন্য জান্নাতটা কামাই করতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম আমিন। এরপরে তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম ওই সময় হযরতে জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি আপনার নাম শোনার পরেও দুরূদ পড়ল না। আমি বললাম আমিন। আমার ভাইয়েরা, তাহলে দ্বিতীয় নাম্বার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি মা বাবা উভয়জন অথবা একজনকে জীবিত পেয়ে নিজের জন্য জান্নাতটা কামাই করতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তাহলে নিজের মা বাবা হলো জান্নাত। রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এই জন্য আমার ভাইয়েরা, মা বাবা যদি বদদুয়া দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেয়। দুনিয়ার বুকে 3 জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়, 3 জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। 1 নম্বর বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব হয়। 2 নম্বর কোন মানুষ যদি কোরআনে কারীমের দিকে তাকায় তাহলে মানুষের সওয়াব লেখা হয়। 3 নম্বর কোন মানুষ যদি কোন সন্তান যদি মায়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কবুল হজের সওয়াব দান করেন। আমার ভাইয়েরা, দুনিয়ার বুকে কত সন্তান আছে এরকম ঢাকা শহরের মধ্যে থাকে, স্ত্রী নিয়ে থাকে, গ্রামের বাড়িতে মা বাবা পড়ে থাকে, কত মাস চলে যায়, বছর চলে যায়, একদিনও মাকে ফোন করে খোঁজ খবর নেয় না। সন্তান বিদেশ চলে যায়, সমস্ত টাকা পয়সা অর্থ করি খরচ করে সন্তানকে বিদেশে পাঠিয়েছে, কিন্তু একটা বার সন্তান 7 দিন চলে যায়, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, 1 মাসের মধ্যে ওই পুরা কপাল সন্তানের ভাগ্যে হয় না মাকে ফোন করে বাবাকে ফোন করে জিজ্ঞাসা করবে, মা তুমি কেমন আছো? এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে 10টা ওসিয়ত করেছেন। এর ভিতরে দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা, হে মুআয তুমি তোমার মা বাবার সঙ্গে কখনো নাফরমানি করিও না। মা বাবার সঙ্গে নাফরমানি করা যাবে না। ওয়া ইন তাখরুজ ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমাকে সম্পত্তি হতে ত্যায্য করে দেয়, তোমাকে সম্পত্তি না দেয়, তোমার পরিবার থেকে ছিন্ন করে দেয়, মা যদি সন্তানকে সম্পত্তি না দেয়, বাবা যদি তার সন্তানকে সম্পত্তি না দেয়, এরপরে ও মা বাবার সঙ্গে নাফরমানি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হুঁশিয়ারি করে বলেছেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে 3 নাম্বার ওসিয়ত করেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, হে মুআয ইচ্ছাকৃতভাবে কোনোদিন এক ওয়াক্ত নামাজ তুমি কাজা করো না। ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার জিম্মাদারি হয়ে যান, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি হয়ে যান। কিন্তু যেই মানুষ 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন কাফের আরেকজন মুশরিকের মাঝে পার্থক্য হলো নামাজ। মুশরিক নামাজ পড়ে না আর মুসলমান নামাজ পড়ে। আমাদের সমাজের মধ্যে কত মানুষ আছে ইচ্ছাকৃতভাবে নামাজের সময়ে চার দোকানে বসে টিভি দেখে, সিনেমা দেখে, চা খায়, আড্ডা দেয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আসে, আল্লাহর ঘরে মসজিদে আসে না। এরকম লোক হয়তো এই সমাজের মধ্যে নাই, আছে? হ্যাঁ, সমাজে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ল না ওই ব্যক্তি কুফরি করল। যেই ব্যক্তি নামাজ পড়ল না কুফরি করল। আস্তে আস্তে 1টা করে 2টা করে কুফর তার আমলনামায় জমা হতে থাকে। এক পর্যায়ে কুফর জমা হতে হতে এক পর্যায়ে ওই ব্যক্তি কাফের হয়ে যায়। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন ঘর থেকে ওযু করে নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি যখন 1টা করে পা ফেলে আল্লাহ রাব্বুল আলামিন তার 1টা করে গুনাহ মাফ করে দেয়। আবার যখন আরেকটা পা তুলে 1টা গুনাহ ক্ষমা করেন আর 1টা করে সওয়াব লেখা হয়, তার মর্তবা বৃদ্ধি হতে থাকে। আমার ভাইরা, এই ব্যক্তি যদি আগে ভাগে মসজিদে যায়, আগে ভাগে মসজিদে যায় যখন নামাজের অপেক্ষা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় নামাজের সওয়াব লিখতে থাকে। আমার ভাইরা, নামাজ পড়ে না তার মানে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আস্তে আস্তে। কিভাবে শিরিক করল খেয়াল করে দেখেন। মসজিদে যখন আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কি ছোট না বড়? আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুমও তত বড়। মসজিদে আজান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আর মুসলমান, তুমি দোকানের মধ্যে বসে শুনলা, অফিসের মধ্যে বসে শুনতেছ, খেতে খামারে বসে তুমি শুনতেছ, কাজ করতেছ শুনতেছ, কি শুনলাম? যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই কথা শোনার পরেও তুমি অফিসের মধ্যে বসে থাকলা, তুমি খেতে খামারের কাজ করলা, তুমি চার দোকানে আড্ডা দিলা, তার মানে তুমি আল্লাহকে বুঝাইলা যে তোমার ওই হুকুমের চেয়ে আমার অফিস বড়, তোমার ওই নামাজের চেয়ে আমি চার দোকানে আড্ডা দিতেছি, এটা আমার আড্ডাই বড়। তুমি মসজিদ আজান হইল, ওই আজানের চেয়ে তুমি এটাই বুঝাইলা যে আমার খেতে খামারের কাজ অনেক বড়। এখানে শিরক হয় কি হয় না? সরাসরি শিরক করে বসে। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুশরিক আরেকজন মুসলমানের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে আর মুশরিক নামাজ পড়ে না। এই জন্য নামাজ হলো মুসলমানের পরিচয়।
যে নামাজ পড়ে না, ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই, ইসলামের মধ্যে তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দেহ, এত সুন্দর কুশটাম দেহ আপনাকে আমাকে দান করলেন, কেন দান করেছেন? আল্লাহর কোরআন বলতেছে ওয়াত্তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি সুন্দর সুরতে বানাইয়াছি, এমন সুন্দর সুরতে আমি রব আর কোন জীব প্রাণীকে বানাই নাই। আহসান বললেন, আমি মানুষকে অতি সুন্দর সুরতে বানিয়েছি, এমন সুন্দর সুরতে আর কোন প্রাণীকে বানাই নাই, এমন সুন্দর সুরতে আর কোন জীবকে বানাই নাই। আবার অন্য আয়াতের মধ্যে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আমার ভাইরা, এত এই সমস্ত কথা, আর তো হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী আছে, লক্ষ লক্ষ মাখলুক আছে, এই সমস্ত সুন্দর কথাগুলি আল্লাহ তাআলা অন্য মাখলুকের শানে এই কথাগুলো বলে নাই। এখন মনে করেন একজন মানুষ কোম্পানির চাকরি করে, তার বেতন হলো 50,000 টাকা, কোম্পানির রুলস আমাকে মানতে হবে নাকি হবে না? অবশ্যই কোম্পানির রুলস আমাকে মানতে হবে। সমস্ত কর্মচারীর বেতন হলো 50,000 টাকা, আর মালিক আমাকে বেতন দেয় 50 লাখ টাকা। তাহলে মালিককে আমাকে কিরকম শ্রদ্ধা করতে হবে বলেন? সেই মালিক আমাকে সমস্ত মাখলুকাতের মধ্য থেকে এত সুন্দর দেহ বানাইলেন, এত সুন্দর কণ্ঠ দান করলেন, এত সুন্দর চক্ষু দান করলেন, দুনিয়া আমার জন্য ইলিশ মাছ দিলেন, ইলিশ মাছের পেটে এক সাত, পিঠে এক সাত, লেজে এক সাত, মাথায় আরেক সাত, কত নিয়ামত ভোগ করতেছি। এখন বলেন, সেই আল্লাহর সঙ্গে যদি, সেই আল্লাহর নাফরমানি করে যদি আল্লাহর সঙ্গে শিরক করে বসি, যেমন ওই মালিকের সঙ্গে, মালিক আমাকে সমস্ত শ্রমিককে বেতন দিল 50,000 টাকা, আর মালিক আমাকে এক্সট্রা বেতন দিল 50 লক্ষ টাকা, আমি যদি মালিকের অবাধ্য হই, মালিক আমাকে কি শাস্তি দিবেন? মালিক এই কষ্ট সহ্য করতে পারবেন না। তদ্রূপ ভাবে কোনো মানুষ যখন আল্লাহর সঙ্গে শিরক করে বসে, আল্লাহ এটা সহ্য করতে পারেন না। আপনি খেয়াল করে দেখেন না কেন? দেখেন, খেয়াল করে শুনেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 আগস্ট এর ওফাত দিবস বলা হয়, শাহাদাত দিবস। 15 আগস্টে তাদেরকে হত্যা করা হয়েছে। এটা তাদের আমলে জাতীয় শোক দিবস ছিল। আবার এই দিনেই আমাদের আরেক নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। তো একদল শোক দিবস পালন করে, আরেক দল আপনার জন্মদিনের কেক কাটে। এখন মনে করেন, খেয়াল করে শুনেন, এখন শেখ মুজিবুর রহমানের এক লোক, আওয়ামী লীগের এক লোক আপনার শোক প্রকাশ করলো, সকালবেলা এখানে শোক পালন করলো, মিলাদ পড়লো, আর বিকালে গিয়ে আবার ওই ব্যক্তি বিকালবেলা গিয়ে আপনার খালেদা জিয়ার কেক কাটলো, জন্মদিনের কেক কাটলো এবং সেলফি উঠলো। এখন মনে করেন, এই লোকের কি আওয়ামী লীগের মধ্যে কোনো পদ থাকবে? হ্যাঁ, পদ থাকবে। আপনি খেয়াল করে শুনুন না কেন? বুঝেন না কেন? আপনি বুঝেন, আপনি মুসলমান, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তাওহীদ দিয়ে পাঠিয়েছেন, আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কিভাবে হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে আল্লাহ কিভাবে সহ্য করে? যেখানে দুর্গা পূজা হয় সেখানে আল্লাহ লানত বর্ষণ হয়। আপনি বুঝেন না? আপনি মুসলমান হয়েছেন, আপনার উৎসব রয়েছে, শবে বরাত, শবে করাত, ঈদুল আজহা, ঈদুল ফিতর, কুরবানির উৎসব রয়েছে। কোনদিন একটা হিন্দু আমার সঙ্গে 30 দিন আমরা ইফতার করি আনন্দ উল্লাসের সাথে, একটা হিন্দু আমার সঙ্গে ইফতারে শরীক হইল না, একটা হিন্দু আমার সঙ্গে শবে বরাত আসলো না, একটা হিন্দু আমার সঙ্গে শবে মেরাজ আসলো না, একটা হিন্দু আমার সঙ্গে শবে কদর আসলো না, একটা হিন্দু আমার সাথে ঈদুল ফিতরের উৎসব পালন করলো না, একটা হিন্দু আমার সঙ্গে কুরবানির গোশত ভক্ষণ করলো না। আর আমি মুসলমান বেহায়া হয়ে হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে আমরা ভক্ষণ করি হিন্দুদের নরপ্রসাদ। ঈমান থাকবো?
ইমান থাকবো না মুসলমান, তুমি বেহায়া মুসলমান। এটা আমার আদর্শ নয়, এটা তোমার বিপরীত আদর্শ, এটা কুফফারদের আদর্শ, মুশরিকদের আদর্শ, এটা মুসলমানদের আদর্শ নয়। স্লোগান শিখাই দেন, আমাদের স্লোগান শিখিয়ে দিয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার। কত শিরকি স্লোগান আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এটা কখনো বিশ্বাস করা যায়? আপনি কি বলতে পারবেন যে ব্যবসা যার মুনাফা সবার? এটা হবে? ব্যবসা যার মুনাফা সবার, বিয়ে যার বউ সবার, কেউ মানবে? কথা বলেন না কেন? বিয়ে যার বউ তার, ব্যবসা যার মুনাফা তার, তেমনি ভাবে ধর্ম যার উৎসব তার। এই দেশের মধ্যে ইচ্ছা মতো মানুষকে সংস্কৃতি শিখাই দেয়, জাতীয়ভাবে মানুষকে শিরক করা হয়। শুরুতেই বলেছি, এই দেশের জাতীয় শিরক হলো এই দেশের নেতারা, এই দেশের মানুষরা, এই দেশের রাজনৈতিক ব্যক্তিরা মনে করে যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। সকল ক্ষমতার উৎস কি জনগণ? আল্লাহ বলেছেন ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ রাব্বুল আলামিন, জনগণ কোনো ক্ষমতার উৎস নয়। যেভাবে ইচ্ছা সেভাবে এই দেশের মানুষকে ঈমান হারা করা হচ্ছে। খ্রিস্টানরা চক্রান্ত করতেছে মানুষকে ঈমান হারা করার জন্য। এই দেশ কোনো ব্যক্তি সম্পত্তি নয়, এদেশ 16 কোটি মানুষের সম্পত্তি, এদেশ শাহজালাল ইয়ামানের সম্পত্তি, এদেশ মুসলমানের সম্পত্তি। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেন মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেন মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? কথা কন না কে? যাই হোক, আমাদেরকে জাতীয় জীবন থেকে, জাতীয় শিরক থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে আল্লাহর রজ্জু ধরতে হবে, আল্লাহর কোরআনের পথে ফিরে আসতে হবে। আপনারা কি আল্লাহর কোরআনের পথে আসতে রাজি আছেন? সমস্ত তন্ত্রমন্ত্র বাদ দিয়ে, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংদের তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লাহর কোরআনের পথে ফিরে আসবেন ইনশাআল্লাহ। পারবেন? তবেই আমরা আমাদের তাওহীদকে স্বপ্নে দেখতে পারবো, তবেই আমরা আমাদের জীবনকে তাওহীদের জীবন করতে পারবো। শয়তান আর শিরকিয়াতের জীবন তখন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর তাওহীদ, রাসূলের রিসালাত এই দুনিয়াতে জিন্দা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহুকে 10টা ওসিয়ত করলেন। এই 10টা ওসিয়তের ভিতরে 3 নাম্বার ওসিয়ত হলো, হে মুআজ, ইচ্ছাকৃতভাবে কখনো এক ওয়াক্ত নামাজ কাজা করো না, ইচ্ছাকৃতভাবে কখনো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়। আমার ভাইরা, কোরআনে কারীম থেকে সূরা 3 তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর দেহ বানিয়ে, এত সুন্দর সুঠাম দেহ দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এত সুন্দর দেহ দান করে কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কোরআনের এই তাফসীর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন দান করলেন? 2 হাত কেন দান করেছেন? মানুষ আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে, আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে 2 হাতটা বাঁধবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 হাতের কোণের মাঝে জোড়া লাগাইলেন। মানুষ কিভাবে রুকু করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোমরের মাঝে জোড়া লাগিয়েছেন। মানুষ কিভাবে আল্লাহকে সেজদা করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 হাঁটুর মাঝে সেজদা লাগিয়ে দিয়েছেন। এই মানুষ যখন সেজদায় গিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। আমার ভাইয়েরা, কিন্তু যেই মানুষ আজান হওয়া সত্ত্বেও মসজিদে গেল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে লমলম নামক একটা ময়দান রয়েছে, যেই ময়দানের মধ্যে শুধু বড় বড় বিচ্ছু দ্বারাই পরিপূর্ণ। এক একটা বিচ্ছু খচ্চরের মতো মোটা, খচ্চরের মতো উঁচু,
এই বিচ্ছুগুলো বেনামাজদেরকে গলা পেঁচিয়ে পেঁচিয়ে ধ্বংসন করতে থাকবে। কিন্তু মানুষ এই যে কোরআনের কথা শুনতেছে, হাদিসের কথা শুনতেছে, এত কিছু শোনার পরেও মানুষের অন্তর পরিবর্তন হয় না, মানুষের হৃদয় পরিবর্তন হয় না। মানুষের হৃদয় পরিবর্তন হবে না। কিছু কিছু মানুষের কাছে কোরআনের কথা শোনা মাত্র এই মানুষ নিয়ত করে বসে, আর জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহর হুকুম মেনে চলবো, এই নিয়ত করে ফেলে। আবার কিছু কিছু মানুষ সারাটা জীবন যদি তার কাছে আপনি কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, কিন্তু ওই মানুষ কোনোদিন পরিবর্তন হয় না। এমন মানুষ আছে না নাই? আল্লাহ বললেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন হয়ে যাবে জাহান্নামী, আবার মানুষের মধ্য থেকে বেশিরভাগ মানুষ হয়ে যাবে জাহান্নামী। কেন জাহান্নামী হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝার জন্য হৃদয় দিয়েছিলেন, কলব দান করেছিলেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষকে হৃদয় দান করেছিলাম, কলব দান করেছিলাম। এই ব্যক্তি বুঝার পরেও না বুঝার ভান করে রেখেছিল। এই ব্যক্তি বুঝার পরেও নামাজ পড়তে হবে এটা বুঝেছিল, কিন্তু এরপরও নামাজ পড়ে নাই। মানুষ বুঝেছিল রোজা করতে হবে, এরপরেও রোজা করে নাই। রমজানের মধ্যে কত মানুষ ওপরে সিগারেট নিয়ে ঘুরে আসে না নাই? আছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যারা মুসলমানের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। অন্য আয়াতের মধ্যে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার ভাইরা, উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, ঈমান তিন জিনিসের মাধ্যমে পরিপূর্ণ হয়। এর মাধ্যমে কথা কই না, তিন জিনিসের মাধ্যমে ঈমান পরিপূর্ণ হয়ে যায়। এক নাম্বার হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা। দুই নাম্বার তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। তিন নাম্বার হলো আমল বিল আরকান, আপনি মুখে স্বীকার করেছেন, অন্তরে বিশ্বাস করেছেন, যেটা স্বীকার করলেন, বিশ্বাস করলেন, এটা কাজে বাস্তবায়ন করার নাম হলো পূর্ণাঙ্গ ঈমানদার। এখন আপনি বুঝেন, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না সুন্নাত? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। অন্তরে মুখে স্বীকার করেছি, অন্তরে বিশ্বাস করলাম, কিন্তু কাজে বাস্তবায়ন করে না, এমন লোক আছে না নাই? তাহলে বোঝা গেল তার ঈমান পূর্ণাঙ্গ নয়। ঈমানে কি আছে? ঈমানে ভেজাল আছে। রমজানের রোজা পালন করা ফরজ না সুন্নাত? মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, কিন্তু কাজে বাস্তবায়ন করলাম না, তাহলে বোঝা গেল ঈমানে কি আছে? ঈমানে ঝামেলা আছে। পর্দা করা ফরজ নাকি সুন্নাত? পর্দা করা ফরজ নাকি সুন্নাত? পর্দা করা ফরজ। অনেক মানুষ প্রধান বক্তার আগমন আমাদের মাঝে, আমাদের সম্মানিত আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান আমাদের সামনে এসে গিয়েছেন, শেষ করে দিচ্ছি। তাহলে বলতেছিলাম, তিন জিনিসের মাধ্যমে মানুষের ঈমান পরিপূর্ণ হয়ে যায়, উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। এখন পর্দা করা ফরজ না সুন্নাত? পর্দা করা ফরজ, এটা মুখে স্বীকার করেছি, অন্তরে বিশ্বাস করেছি, যদি কাজে বাস্তবায়ন না করি, তাহলে বোঝা গেল ঈমানে কি আছে? ঈমানে ভেজাল আছে। আমার ভাইয়েরা, এই কথাগুলি সামনে আলোচনা করলাম। বিশেষ করে যে কথাটা বললাম, আমি জান্নাতে যাওয়ার জন্য আমার জন্য 1 নাম্বার শর্ত হলো শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত ঈমান ছাড়া জান্নাতের মালিক হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানকে শিরিক মুক্ত রেখে পরিপূর্ণ ঈমানদার হয়ে ঈমানকে হেফাজত করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।